চালের ভিতরে আম পাতা দেওয়া হয় যাতে পোকায় না ধরে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সো গাইজ, নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজকের ব্লগটি গাইজ এখান থেকে শুরু করছি। এবং গাইজ এই মুহূর্তে আমি রয়েছি গিয়ে বাসায়। এবং গাইজ সকাল হয়ে গেছে, সকাল 8টা থেকে এখন বাজে কি দুপুর 2টো, কিন্তু গাইজ কোনো কারেন্ট নেই, ঠিক আছে। তো আমাদের এখানে সবসময় বিদ্যুৎ থাকে, কিন্তু গাইজ আজকে সারাদিনই কারেন্ট নেই। এবং কালকে রাত্র 9টার দিকে গাইজ মাইকিং করে দেওয়া হয়েছিল যে আমাদের এখানে নাকি কোনো প্রকারের কারেন্ট থাকবে না। তো গাইস এমনিতেই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এবং দ্বিতীয়ত গাইস কারেন্ট নেই, তো সকলের একটা হাহাকার অবস্থা, ঠিক আছে। তো আজকে ব্লগটি গাইস এখান থেকে শুরু করছি এবং সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। সো গাইস, এখন আমরা পরোটার দোকানে চলে এসেছি। গাইস দেখতে পাচ্ছেন এই দাদা এখানে পরোটা বাজতেছে। এবং গাইস আমরা 5টা পরোটার অর্ডার দিয়েছি, তো দাদা ভালো করে 5টা পরোটা ভেজে দিচ্ছে। এবং পাশে হচ্ছে কি অমৃতদা। গাইজ ভাবতেছি পরোটার সাথে কী নেওয়া যায়। তো এখানে আরও অনেক ধরনের আইটেম রয়েছে, যেমন মিষ্টি রয়েছে, ভাজি রয়েছে, কিন্তু গাইজ আমি চিন্তা করতেছি যে মিষ্টি নেব। সো গাইজ পিসি এখানে চাউল ঝাড়তেছে। এবং গাইজ আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে পিসি এই চাউলের ভিতরে এই আম পাতা কেন দেওয়া হয়? চালের ভিতরে আম পাতা দেওয়া হয় যাতে পোকায় না ধরে। সত্যি চালের ভিতরে আম পাতা দিলে পোকায় ধরে না? একটু না, এই যে আমরা 2 মাস হয়ে গেছে এই চালের বাস একটা পোকা ধরে না। তো সো গাইজ সকলে তো বুঝতেই পারলেন যে আপনারা যদি চালের ভিতরে এই আম পাতা দিয়ে রাখেন তাহলে আপনাদের চালে কখনোই পোকা ধরবে না। এটা কয় পট? হাই দেবেন। তো গাইস কারেন্ট চলে গেছে সেই সকাল 8টার সময়, এখন বাজছে গিয়ে সকাল 11টা। এবং গাইস দেখতে পাচ্ছেন কি পরিমাণ রৌদ্র, এবং গাইস কারেন্ট না থাকার কারণে প্রচণ্ড পরিমাণে গরম। কালকে রাত্রে যদিও মাইকিং করে দিয়েছিল যে আজকে নাকি সারাদিন কারেন্ট থাকবে না, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো কালকে একটা কাজ করেছিলাম যে ফোনে সারা রাত চার্জ দিয়ে রেখেছিলাম, তো এর জন্য ফোনে চার্জ আছে, কিন্তু গাইস ফ্যান তো আর ঘরে চলে না, এত গরমের ভিতরে আসলে গাইস টেকাটা বড় মুশকিল, ঠিক আছে। এবং গাইজ এটি হচ্ছে কি আমাদের বিল্ডিং করার জন্য আমরা যে কলম করেছিলাম সেই কলম। এবং গাইজ এখানে এত বারণ করি তারপরে হয় না, দেখছেন ময়লা আর ময়লা, এত লোকে এখানে ময়লা ফেলায় যে গাইজ তাদের বারণ করেও হয় না। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে এখানে ময়লা ফেলাইছে। গাইজ এটা হচ্ছে গিয়ে আমাদের দোকানের এই প্লেস, এবং গাইজ এর ওপারে হচ্ছে গিয়ে সোজাসুজি হচ্ছে গিয়ে বাজার এবং রাস্তা, এবং এটা হচ্ছে গিয়ে ব্রিজ। এবং গাইজ দেখুন ওখান থেকে সরাসরি এখানে ময়লা ফেলায়, কিচ্ছু বলার নাই। এবং এখানে রয়েছে আমাদের কিছু মুরগি, এবং ওদেরকে এখন ছাড়তে হবে। গাইজ ওর একটা ডানা নেই। আয় 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 আয়। সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি ফুল গাছ রয়েছে। তো এই গাছটা গাইজ অনেক আগে আমরা লাগিয়েছিলাম, এবং গাছটা যখন ছোট ছিল তখন এই গাছে কোনো ফুল হয়নি, কিন্তু গাইজ এখন দেখুন যে এই গাছটায় কী পরিমাণ গাইজ ফুল হচ্ছে। গাইজ প্রতিদিন এটাতে ফুল হতেই থাকে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুলের জন্য কুড়ি বেরোচ্ছে, তো প্রতিদিন গাইজ এই গাছটাতে ফুল হতেই থাকে। গাইজ দুপুরবেলা যে রৌদ্রটা পড়ে এবং যে পরিমাণ গরম, তো এতে আসলে 5টার পর দেওয়াটা কিন্তু অতটা যুক্তিযুক্ত মনে হয় না, ঠিক আছে। এবং গাইজ আকাশের দিকে যদি একটু দেখি, যে গাইজ দেখতে পাচ্ছেন যে আকাশে একটা মেঘলা মেঘলা ভাব করেছে, বৃষ্টি যে কোনো সময় গাইজ আসতে পারে। এবং গাইজ গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে। কোনো বিদ্যুৎ নেই, তো তার উপরে গাইজ প্রচণ্ড পরিমাণে গরম, সাথে রৌদ্র। এবং গাইজ এর মধ্যে একটি শান্তির বার্তা হচ্ছে যে গাইজ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গাইজ আপনি যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন গাইজ এই পাতার উপরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, তাই না? দেখতে পাচ্ছেন পাতার উপরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে। আসলে ছোট ছোট বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আশা করা যায় যে পরিবেশটা ঠান্ডা হবে। এবং গাইজ এর মধ্যে দেখা গেছে যে
কিছু লোকজন গাইস এখানে তারা ট্রলার নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছেন গাইস একটি ট্রলারের সাথে কতগুলো নৌকা। এবং গাইস এরা হচ্ছে গিয়ে মূলত এখানে ব্রিজ নির্মাণ করে তারা। এবং গাইজ আমাদের এখানে এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন যে রাওয়া, ওর গাইজ অত্যাধিক গলা, প্রচণ্ড পরিমাণে গলা এবং চম্মের চিকচান চিকরায় চলে গেছে ভিতরে। তো গাইজ আপনাদের বলে রাখি যে আমাদের এইখানে শ্যাওলা জমে গেছে। এটাকে গাইজ আমরা এখানে সিমেন্ট দিয়ে ঢালাই করেছিলাম, কিন্তু গাইজ এখানে এই মুহূর্তে শ্যাওলা জমে গেছে, গাইজ শুকিয়ে গেছে, এর জন্য বোঝা যাচ্ছে না। তো এখানে পানি দিলেই জাস্ট শ্যাওলাটা চোখে ভাসে। এবং কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে এখানে শ্যাওলা জমে গেছে এবং এই শ্যাওলাগুলো এখন পরিষ্কার করতে হবে। সো গাইস আমি যদি এখানে পানি ঢেলে দেই তাহলে দেখতে পাবেন যে কি শ্যাওলা জমে গেছে এইখানে। এবং গাইস এখানে পাড়া দিলে কিন্তু একটা স্লিপ খাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন গাইস শ্যাওলা হয়ে গেছে সিমেন্টের উপরে। এবং গাইজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে দীপ্ত। তো ও হচ্ছে গিয়ে এই দোকানের বর্তমান সাময়িক দায়িত্ব পালনকারী। সব বন্ধ ঠন্ধ করে তারপরে আয়। এবং গাইজ সব দোকানের সমস্ত আলো এবং সিস্টেম বন্ধ করে দিয়ে এই মুহূর্তে চলে আসছে। এবং গাইজ এখন রাত 10টা বাজে এবং আমাদের বাজারের দোকানপাট ধীরে ধীরে সব বন্ধ হচ্ছে। দেখতে পাচ্ছেন গাইজ এদিকেও দোকানপাট ধীরে ধীরে বন্ধ হচ্ছে। এবং গাইজ আজকের ব্লগটি কেমন লাগছে সকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো গাইজ আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। টাটা।